আমরা এখন গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনালে। ইয়ুংফ্রাউ ইয়র্ক, যা নাকি ইউরোপের উচ্চতম স্থান, সেখানে যাবার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি টিকিটের জন্য। ইয়ুংফ্রাউয়ের পাসপোর্ট আর টিকিট হাতে পেয়ে গেলাম। এবারে আমরা যাব কেবল কারের উদ্দেশ্যে। ইয়ুংফ্রাউ ইয়র্ক অবধি যাবার 3টি রাস্তার মধ্যে একটি রাস্তা হলো এই গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল থেকে, অর্থাৎ গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনালে এসে এইগার এক্সপ্রেস কেবল কারে চড়ে এইগার গ্লেসিয়ার স্টেশনে নামতে হবে। এরপর ইয়ুংফ্রাউ রেলওয়েতে চড়ে ইয়ুংফ্রাউ ইয়র্ক বা টপ অফ দ্য ইউরোপ। এই কেবল কার মাত্র 15 মিনিট সময়ে আমাদের পৌঁছে দেবে এইগার গ্লেসিয়ার স্টেশনে। আরও 2টি রাস্তা যায় ইন্টারলাকেন ওয়েস্ট থেকে। ইন্টারলাকেন ওয়েস্ট থেকে লটারব্রুনেন বা গ্রিন্ডেলওয়াল্ড ট্রেনে, এরপর ওই লটারব্রুনেন বা গ্রিন্ডেলওয়াল্ড থেকে কগহুইল ট্রেনে ক্লেইনশেডেগ, এবং সেখান থেকে আবার ইয়ুংফ্রাউ রেলওয়েতে চেপে ইয়ুংফ্রাউ ইয়র্ক এবং টপ অফ ইউরোপ। কেবল কারে এখন উঠে পড়েছি। শুরু হলো 15 মিনিটের অনির্বাচনীয় পথ। স্তব্ধ হয়ে বসে তাই ক্যামেরায় ধরে রাখার প্রচেষ্টা।
এইগার গ্লেসিয়ার স্টেশনে চলে এলাম আমরা। এখান থেকে আমাদের ধরতে হবে ইয়ুংফ্রাউ বান বা ইয়ুংফ্রাউ রেলওয়ে। চলেছি এখন সেই দিকেই। এই হলো কগহুইল ট্রেনের লাইন। এই দাঁতওয়ালা লাইনে ট্রেনের চাকার দাঁতগুলি আঁকড়ে ধরে চলে। পাহাড়ের খাড়া ঢালে ওঠার সময় ট্রেনকে পিছলে যাওয়া থেকে বাঁচিয়ে সুরক্ষিত রাখে। আমাদের ভারতের 1899 সালে চালু হওয়া নীলগিরি মাউন্টেন রেলওয়ে, যা মেট্টুপালায়ম থেকে উটি পাহাড়ে যায়, তা একমাত্র কগহুইল রেল লাইন ভারতের এবং এশিয়ার সবচেয়ে খাড়া রেলপথ। সালে ইউরোপের এই উচ্চতম রেলপথ তৈরির কাজ শুরু হয়ে 1912 সালে চালু হওয়া এই ইয়ুংফ্রাউ রেলওয়ে শতাধিক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে ট্যুরিস্টদের। ট্রেন ছেড়ে দিল। 7 কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথ শুরুতেই টানেলের ভেতরে ঢুকে গেল। প্রতিকূল আবহাওয়া থেকে রেল লাইনকে বাঁচাতে এই সুরক্ষার ব্যবস্থা। প্রসঙ্গত, ইয়ুংফ্রাউ টপ সারা বছরই দর্শকদের কাছে উন্মুক্ত থাকে। মিনিট 20 মধ্যে পৌঁছে গেলাম ইয়ুংফ্রাউ জক, ইউরোপের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনে, 11,332 ফুট উচ্চতায়। এইখানে ডিসপ্লে বোর্ডে দেখানো আছে কোন রাস্তা দিয়ে আমরা পুরো ইয়ুংফ্রাউ রিজিয়নের দ্রষ্টব্য জায়গাগুলি ঘুরে দেখব। এই পুরো জার্নিটির নাম দেওয়া হয়েছে ডিসকভারি ট্যুর। 360 ডিগ্রি সিনেমা, যেখানে দেওয়াল জুড়ে চলছে সুইস আল্পস পর্বতের ছায়াচিত্র প্রদর্শন, তাকে পাশ কাটিয়ে চলে এলাম স্ফিংক্স অবজারভেটরি এবং ওপেন টেরেসে যাবার লিফটের দিকে। ভিড় কাটিয়ে সুইজারল্যান্ডের দ্রুততম লিফটে চড়ে মাত্র 27 সেকেন্ড সময়ে চলে এলাম ওপরে সেই জায়গায় যার নাম টপ অফ ইউরোপ, 11,716 ফিট উচ্চতায়। এই জায়গাকে টপ অফ ইউরোপ বলার মধ্যে কোনো সত্যতাই নেই। প্রকৃত টপ অফ ইউরোপ হল এলব্রাস অথবা মঁ ব্লাঁ। হয়তো ইউরোপের হাইয়েস্ট রেলওয়ে স্টেশন এখানে বলে এভাবে বলা হয়ে থাকে। তা যেমনই হোক, টপ অফ ইউরোপের সুইস পতাকা হাতে নিয়ে একটু ছবি তোলা গেল। চলে এলাম স্ফিংক্স অবজারভেটরির সামনের ওপেন টেরেসে। চারিদিকেই ভিড়। মনে হচ্ছে এই জায়গায় অধিকাংশ লোকই ভারতীয় এবং বাঙালি। দেখা যাচ্ছে সামনেই আলেটস গ্লেসিয়ারকে, ইউরোপের বৃহত্তম গ্লেসিয়ার, লম্বায় 23 কিলোমিটার। এই ইয়ুংফ্রাউ আলেটস রিজিয়ন হল প্রোটেক্টেড এরিয়া এবং 2001 সাল থেকে
এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইউরোপের দেশগুলিতে মনে হয় প্রেমের প্রতীক হলো তালা। অনেক প্রেমিক প্রেমিকা তালায় নামের প্রথম অক্ষর লিখে কোনো পাবলিক প্লেসে চাবি দিয়ে বন্ধ করে চাবি ছুঁড়ে ফেলে দেন, যেন তাদের ভালোবাসায় চিরজীবনের জন্য তালা দেওয়া রইল। বরফের ওপর কালো বিন্দুর মতো হেলিকপ্টার। এইগার, মগ, ইউংফ্রাউইয়ক এইসব পাহাড় আর আলেস গ্লেশিয়ার অনেকেই এইভাবেই হেলিকপ্টারে করে ঘুরে দেখতে চান, তারই ব্যবস্থা। এদিকে দেখতে পাচ্ছি স্ফিংস অবজারভেটরি। 1931 সালে তৈরি হয়েছিল। 1996 সালে তৈরি হয়েছিল এর সামনের ওপেন টেরেস, যেখানে আমরা ঘুরে বেড়াচ্ছি। ওপেন টেরেস ছেড়ে এবার আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। নিচে নেমে চলে এলাম আলপাইন সেনসেশনে। ইউংফ্রাউ রেলওয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে 2012 সালে এই আলপাইন সেনসেশনের 250 মিটার করিডোরটি তৈরি হয়েছিল। পাহাড় কেটে রেল লাইন নির্মাণের দুরূহ কাজে যেসব শ্রমিক মৃত্যুবরণ করেছিলেন তাদের স্মৃতিতে এই করিডোর। গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল, যার উচ্চতা 3107 ফিট। সেখান থেকে 1 ঘন্টারও কম সময়ে চলে এলাম ইউংফ্রাউইয়ক, যার উচ্চতা 11,332 ফিট। এত অল্প সময়ের ব্যবধানে 8,000 ফিটেরও বেশি উচ্চতার ফারাকে আমি তখন হাঁটতে একটু অসুবিধা বোধ করেছিলাম, যদিও সামান্য পরেই তা ঠিক হয়ে যায়। কীরকম ধরনের প্রতিকূল পরিবেশে শ্রমিকরা কাজ করতেন তা নানান ধরনের চিত্রের মাধ্যমে বোঝানো আছে এখানে। লাইন তৈরির সময়ের বেশ কিছু আলোকচিত্র এখানে টানেলের দেওয়ালে রাখা। মাঝে মাঝে রাখা
টানেল তৈরির গাইতি শাবল ইত্যাদি। ইয়েতির মতো হাঁটছো নাকি? হ্যাঁ, এই টানেল তৈরি করতে গিয়ে যারা নানা মারা গিয়েছিলেন তাদের নাম লেখা আছে। এখানে টানেলের সাইডে উঁকি মারছে বরফের গ্লেসিয়ার। চলে এসেছি এখন আইস প্যালেসে। মেঝে, ছাদ, দেওয়াল সবই বরফের, প্রচণ্ড পিচ্ছিল। খুব সাবধানে আমরা হেঁটে হেঁটে যেতে লাগলাম। ওপরে দেখেছিলাম যে অ্যালেটস গ্লেসিয়ার, তারই 30 মিটার নিচ দিয়ে চলেছি এখন আমরা। এই আইস প্যালেস তৈরি হয়েছিল গ্লেসিয়ারের নিচে টানেল বানিয়ে। টেম্পারেচার -3 ডিগ্রি সেন্টিগ্রেড না থাকলে নাকি বরফ গলতে শুরু করবে। এত মানুষের ভিড়েও টেম্পারেচার কখনো বেড়ে যায় না। অনেকে বলেন এখানকার টেম্পারেচার নাকি -7 ডিগ্রি সেন্টিগ্রেড। বরফের নানান ধরনের হাতে তৈরি স্কাল্পচার দেখতে দেখতে এগিয়ে চললাম। আইস প্যালেস দেখা শেষ হলো। এবারে আমরা যাব আইস প্ল্যাটো। প্ল্যাটোতে পা দিয়েই পিচ্ছিল রাস্তা, কোনো রকমে দড়ি ধরে ব্যালেন্স করে ওঠা গেল বরফে। স্ফিংসের টেরেসের ওপর থেকে যে জায়গাকে দেখেছিলাম সেখানে এখন পা রাখলাম। ওই পেছনে দেখা যাচ্ছে স্ফিংস অবজারভেটরি।
মানুষেরা লাইন দিয়ে অপেক্ষা করছেন সুইস ফ্ল্যাগের সাথে ছবি তোলার জন্য। এবারে আমরা চলে এলাম বিল্ডিং এর ভেতরে। ভেতরে আসার পর যেসব দোকানপত্র রয়েছে এখানে তা দেখে নিতে শুরু করলাম। ওয়ার্ল্ডস হাইয়েস্ট ওয়াচ শপ। ওয়াচের দাম দেখে অল্টিটিউড সিকনেস প্রায় আবার শুরু হতে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে এবার পরবর্তী শপে। এরপর চলে এসেছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট লিন্ট চকলেট শপ। এর দাম দেখে তো মূর্ছা যাবারই জোগাড়। রেস্টুরেন্টের মেনুতে আইটেমের দাম দেখে মেরা ভারত মহান বলে বাইরে চলে এলাম। জানলা দিয়ে আলিশ গ্লেশিয়ারকে টাটা করে এবার নিচে স্টেশনে নেমে যাওয়ার পালা। আমরা নেমে যাচ্ছি ইয়ুংফ্রাউ থেকে। ওঠার সময় যেমন কেবল কার আর ট্রেন এই দুটোতে চড়ে উঠেছিলাম, এখন কিন্তু পুরো রাস্তাটাই নামবো ট্রেনে, যদিও মাঝে একবার ট্রেন বদল করতে হবে। কেবল কারে এ পথে আমরা চাপবো না। এখান থেকে যাব ক্লাইনে সেডেগ, তারপরে সেখান থেকে গ্রিন্ডেলওয়াল্ড। গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনালে নয় কিন্তু। Prochain arrêt, Kleine Scheidegg. Nous prions tous les voyageurs de descendre. Notre prochaine correspondance pour Lauterbrunnen secteur A, pour Grindelwald secteur B. Nous vous remercions de votre visite au Jungfraujoch Top of Europe et vous souhaitons un bon retour chez vous. Prossima fermata, Kleine Scheidegg. Si prega di scendere. Le coincidenze per Lauterbrunnen partono dal settore A, per Grindelwald dal settore B. Vi ringraziamo per aver visitato lo Jungfraujoch Top of Europe e vi auguriamo un buon rientro a casa. মামা থ্যাংক ইউ, তুই বলেছিলি বলেই দিয়ে না।
চলে এলাম ক্লাইনে শেডেগ। এখান থেকে ধরবো আমরা গ্রিন্ডেলওয়াল্ডের ট্রেন। এসে গেলাম গ্রিন্ডেলওয়াল্ড গ্র্যান্ড স্টেশনে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে ইন্টারলাকেনের দিকে আমাদের বাসে চড়ে। লেক থুন আর লেক ব্রায়ান্সের মাঝখানে অবস্থিত ইন্টারলাকেন একটি শান্ত মনোরম শহর। সুইস আল্পসের পাদদেশে জায়গাটি ট্যুরিস্টদের কাছে খুবই আকর্ষণীয়। এছাড়া ভারতীয়দের কাছে আরও একটি কারণ হলো বহু বলিউড সিনেমার এটি হলো শুটিং লোকেশন। বাস থেকে নেমে আরে নদীর ধার ধরে আমরা হাঁটতে লাগলাম। চলেছি কুরসাল গার্ডেনের দিকে, যেখানে রয়েছে বলিউড ফিল্ম পরিচালক ইয়াশ চোপড়ার একটি ব্রোঞ্জের পূর্ণাঙ্গ মূর্তি।
2016 সালে মরণোত্তর সম্মান জানিয়ে যশ চোপড়ার এই ব্রোঞ্জ স্ট্যাচুটি প্রতিষ্ঠিত হয় এখানে। তার বিভিন্ন চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের কাছে ইন্টারলাকেনকে পরিচিত ও জনপ্রিয় করানোর জন্য তাকে ইন্টারলাকেনের অ্যাম্বাসাডর সম্মানে ভূষিত করা হয় 2011 সালে। তিনি এই সম্মানের প্রথম এবং শেষ প্রাপক। তাই আজও ইন্টারলাকেনের অ্যাম্বাসাডর যশ চোপড়াই। আমরা হেঁটে হেঁটে আশপাশের পরিবেশটা একটু ঘুরে দেখতে লাগলাম। দেখতে পেলাম লাক্সারি ওয়াচ ব্র্যান্ড কির্শোফারের শপ। এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি একটি ক্যাসিনো। ভেতরে সুন্দর বাজনা বাজছে, আশেপাশে ছড়িয়ে পড়ছে তা। রাস্তায় চলছে ট্যুরিস্টদের জন্য টয় ট্রেন, আকাশে প্যারাগ্লাইডার। ইচ্ছে ছিল এই ছোট্ট শহরটিকে আরও কিছুক্ষণ দেখি, কিন্তু উপায় তো নেই, উঠে পড়তে হলো আমাদের বাসে। বাসের জানলা থেকেই যতটুকু পারা যায় দু চোখ ভরে উপভোগ করতে করতে ফিরে চললাম এঙ্গেলবার্গ, যেখানে আমাদের হোটেল।